فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভের আজকের সেশন থেকে। আজ আমাদের 154তম পর্ব। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সহায় হন, আমাদের ভুল এবং পাপগুলোকে ক্ষমা করে দেন এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমান আমাদের উপর রাখেন। আমাদের কাছে আপনাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমরা আপনাদের সে প্রশ্নগুলো থেকে যথাসম্ভব বেশি সংখ্যক নেওয়ার চেষ্টা করব, সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব, আর পাশাপাশি লাইভ থেকেও কিছু প্রশ্ন নেব। এবং আমাদের আজকে একটা বই পরিচিতিও আছে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন এই আশা ব্যক্ত করে আমরা আজকে আমাদের প্রশ্ন নেওয়া শুরু করছি। প্রথম প্রশ্ন পাঠিয়েছেন মাহবুব আলম, মুর্শিদাবাদ, ভারত থেকে। তিনি বলেছেন, আমার একটিমাত্র কন্যা সন্তান, তাকে হাফিজা ও আলিমা বানাতে চাই। এখন তার বয়স মাত্র 3 বছর। আমার প্রথমত করণীয় কি? ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত সুন্দর একটা নিয়ত করেছেন। আল্লাহ আপনার এই নেক নিয়ত পূর্ণ করুন এবং আপনার কন্যাকে হাফিজা এবং আলিমা বানিয়ে দিন। এর জন্যে আসলে আপনাকে প্ল্যান করতে হবে। নিয়ত তো আপনি করে ফেলেছেন, বাকি প্রস্তুতি লাগবে। আপনি আপনার সন্তানের হাতে খড়ি কোরআন দিয়ে পড়বেন। ছোট ছোট সন্তানরা বাবা মাকে অনুসরণ করে, আপনার নিজেকেও দিনদার হতে হবে। আপনি যদি নিজে দিনদার হন, আপনার স্ত্রী দিনদার হন, পরিবারের মধ্যে দিনদারি বজায় রাখতে পারেন, দিনী পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে এটাও আপনার সন্তানকে হাফেজা আলিমা বানাতে সাহায্য করবে। আপনি আপনার সন্তানের জন্য ভালো প্রতিষ্ঠান খুঁজে নিন, যে প্রতিষ্ঠানে দিন শেখায়। এবং আমরা সবসময় প্রিফার করছি ছেলে মেয়ে সবার জন্য অন্তত পক্ষে 5ম বা 8ম শ্রেণী পর্যন্ত মুসলিম বালক বালিকারা তারা যেন মাদ্রাসায় পড়ে। মাদ্রাসার শিক্ষায় সবই তো আছে। কোরআন দিয়ে সে শুরু করবে, হাদিস পড়বে এবং ইসলামী অন্যান্য বিষয়গুলো পড়বে, সিরা পড়বে, পাশাপাশি বাংলা ইংলিশ অন্যটাও পড়বে। এবং যদি কোরআনটা মুখস্থ করতে পারে তাহলে তো সে হাফেজ হবে, এবং যদি কোরআনটা সে মুখস্থ করতে পারে তাহলে তো সে হাফেজ হয়ে যেতে পারবে। যাই হোক, আমরা দোয়া করি যেন আপনার সন্তান হাফেজা এবং আলেমা হতে পারে, এবং এই জন্যে এখন থেকেই প্ল্যান মাফিক অগ্রসর হতে পারেন এবং তাদেরকে হাফেজা আলেমা বানানোর জন্য সঠিক ও যথার্থ পদক্ষেপ নিতে পারেন এবং তাদেরকে সুন্দরভাবে প্যারেন্টিং এবং তারবিয়াত দিতে পারে। বদরুল আলম বলেছেন, হোটেল রিসোর্টের শেয়ারের মালিকানা নিয়ে বছরের পর বছর প্রফিটের অংশ নেওয়া যাবে কি? যদিও তারা বলে এটা হালাল, এটা মুনাফা, কিন্তু আমার কাছে সন্দেহ হয়। আধুনিক যে হোটেল মোটেল কিংবা রিসোর্টগুলো রয়েছে, আপনার সন্দেহ যথার্থ। এ সকল হোটেলগুলো যদি হালাল ট্যুরিজমের ব্যবসা করে তাহলে তাদের শরিয়া কনসালটেন্সি নিতে হবে এবং তাদের সিনসিয়ারিটি, তাদের হালাল হারাম বাজবিচার করে চলার পরিবেশ এবং সেগুলো আপনাকেও যাচাই করতে হবে। আপনি যদি শেয়ার হোল্ডার হন তাহলে আপনি তো মালিক, আপনি তাহলে সেখানে চলে যান, স্পটে হোটেলে মোটেলে কিংবা রিসোর্টে চলে যান এবং দেখেন সেখানে কোনো গান বাজনা, বাদ্য, মদ, জেনা, ব্যভিচার, নাচ গান ইত্যাদি এসব কিছু আছে কিনা। থাকলে এটা কমপ্লিটলি হারাম একটা সোর্স অফ ইনকাম বলে গণ্য হবে। আর যদি কেউ হোটেলের বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস কিংবা ইভেন রিসোর্ট, যেখানে মানুষ গিয়ে হয়তো থাকবে, একটু সময় কাটাবে, সেটা যদি কমপ্লিটলি হালাল হয়, এবং হালাল হওয়ার জন্য ইসলামী শরিয়তের সকল নীতিমালা ফলো করাটা জরুরি, ফরজ, তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হতে পারে। তবে এটা অবশ্যই আপনি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন আপনি জানবেন, দেখবেন। আপনার এই কনসার্নের জন্য আমি ধন্যবাদ জানাই, এবং আমি পাশাপাশি যারা এই ধরনের হোটেল কিংবা রিসোর্টের বিজনেসের সাথে যারা জড়িত তাদেরকে আমি মুসলিম হিসাবে একটা নসিহা দিতে চাই যে ভাই, দুনিয়ার জন্য আখিরাতকে নষ্ট করা যাবে না। হালালের মধ্যেই থাকুন, হারামকে শতভাগ সর্বতোভাবে
বর্জন করুন। আল্লাহ আপনার রিজিকের মধ্যে অবশ্যই বারাকা দেবেন। নাজমুল হুদা বলেছেন, তার আসলে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, রুকু ও সেজদার তাসবিহকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার সালাত কি বাতিল হবে? এটা নির্ভর করে রুকুর তাসবিহ বা সেজদার তাসবিহ এর বিধানটা কি তার উপরে। আমরা দেখতে পাচ্ছি রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম মিনিমাম একবার পড়া এবং সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা মিনিমাম একবার পড়া, এটা ইমামদের কারো কারো নিকট এটা সালাতের রুকন, ফরজ। যারা ফরজ বলেছেন, তাহলে এই ফরজ যদি তিনি ছেড়ে দেন তার সালাত বাতিল হয়ে যাবে। কেউ কেউ ওয়াজিবও বলেছেন। আর জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। যারা মুস্তাহাব বলেছেন তাদের বিবেচনায় যদি এই তাসবিহগুলো কেউ ছেড়ে দেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, তাহলে তার মুস্তাহাব তরক হলো, কিন্তু তার সালাত শুদ্ধ হবে। তবে এখানে যারা এটা পড়াটাকে অপরিহার্য বলেছেন, তাদের জায়গাটা খুবই শক্তিশালী, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে আমরের সিগা ইউজ করেছেন তাসবিহ পাঠের ক্ষেত্রে, রুকু এবং সেজদার ক্ষেত্রে। এই জন্য আমরা বলবো যে আসলে আমাদের জন্য যদি আমি মুস্তাহাব মনে করি আর ফরজই মনে করি, কোনো অবস্থাতেই এই আযকারগুলো আমরা ছাড়বো না, এবং যারা মুস্তাহাব মনে করছেন তারাও ছাড়বেন না। কারণ উলামাদের মধ্যে কেউ কেউ তো এটাকে ফরজ বলেছেন এবং তাদের দলিলটাও খুব স্ট্রং। এবং আমরা বলবো যে তাহলে যেখানে যে যিকিরগুলো আছে সেগুলো আমরা পড়ব, সর্বতভাবে চেষ্টা করব। ভুলে গেলে আল্লাহ ক্ষমা করবেন, বাট যতক্ষণ পর্যন্ত আমাদের মনে থাকে, আমরা সচেতন থাকি, সতর্কতার সাথে আমরা আমল করব এবং ইচ্ছা করে সেগুলোকে আমরা বাদ দেব না। এখানে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, মান ওয়াযাবা আলা তারকির রাতিবাতি আও তাসবিহাতির রুকু'i ওয়াস সুজুদি রুদ্দাত শাহাদাতুহু লিতাহাউনিহি বিদ্দীন। তিনি বলেছেন, যে ব্যক্তি রাতের সালাহ, যেগুলোকে সুন্নাতে মুআক্কাদা ফুকাহায়ে কেরাম বলেছেন, এই রাতের সালাহ তরক করা কিংবা রুকু এবং সেজদার তাসবিহগুলো তরক করার উপরে সে বরকরার থাকে, অর্থাৎ সে একাধারে তরকই করে যায়, পড়ে না, তাহলে তার শাহাদাত বাতিল হয়ে যাবে, ফেরত দেওয়া হবে। তার দ্বীনের ক্ষেত্রে এবং দ্বীনের এই গুরুত্বপূর্ণ আমলগুলোর ক্ষেত্রে তার অলসতার কারণে অথবা তার উপেক্ষার কারণে। সুতরাং আমরা বলবো যে উলামায়ে কেরাম কোনো কোনো ক্ষেত্রে যদি ইখতিলাফও করে কোনো একটা বিধান নিয়ে, কিন্তু সকলে মিলে সেটা করার জন্যই উদ্বুদ্ধ করে, কেউ ফরজ বলেছেন, কেউ মুস্তাহাব বলেছেন, সেটা আমরা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন, কোনো মুসলিম কি শিয়া মসজিদে সালাত আদায় করতে পারবে? আদায় করলে তার সালাত কি হবে? শিয়াদের আকীদা সম্পর্কে আমার মনে হয় এখন আমরা কম বেশি সকলেই পরিচিত, সকলেই অবগত। আপনি শিয়াদের সালাত, শিয়াদের বিভিন্ন আমল এবং শিয়াদের বিভিন্ন আকীদা এখন ইউটিউবেও ব্যাপকভাবে আপনি পাবেন। তাদের এই বিভ্রান্তি এত মারাত্মক যে এর অনেকগুলোই শিরকের মধ্যে চলে যায় এবং বেদাত তো আছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে সাহাবায়ে কেরামের প্রতি তাদের আকীদা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রতিও তাদের বাতিল আকীদা রয়েছে, তাদের অসংখ্য বাতিল আকীদা রয়েছে। এ সকল কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন যে তাদের ইমামতিতে আমাদের সালাত শুদ্ধ হবে না। তবে কোনো কারণে কোনো ব্যক্তি যদি এককভাবে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সালাত পড়েন, যদি সেখানে মূর্তি বা ছবি কিংবা নারীদের ছবি এগুলো না থাকে, তাহলে তার সালাত আদায় হয়ে যাবে। এককভাবে সালাত, মানে সেটা শিয়াদের মসজিদ হোক বা মসজিদের বাইরে হোক, প্রাঙ্গণ হোক, রাস্তা হোক, এটা হচ্ছে তার একক সালাতের কারণে সেটা শুদ্ধ হয়েছে। কিন্তু কেউ যদি সালাতের জন্য শিয়া ফিরকার মসজিদকে চুজ করে এবং বলে যে আমার সেখানে সালাত পড়তে ভালো লাগে, তাহলে নিয়ম অনুযায়ী তার সালাতটাও শুদ্ধ হবে না। ফয়সাল আহমদ মুসা বলেছেন, মানসিক রোগী কি ফজরের সালাত ঘুমের সমস্যার কারণে জামাতে না পড়ে দেরিতে পড়তে পারবে?
ভাই, রোগীর অনেক সীমাবদ্ধতা আছে এবং রোগের কারণে এবং সীমাবদ্ধতার কারণে তিনি যদি বাধ্য হয়ে যান অথবা ভুলে যান বা ঘুমিয়ে থাকেন ইচ্ছার বিরুদ্ধে, সালাত পড়তে তার দেরি হয়ে যায়, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে কোনো মানসিক রোগী অথবা কোনো শারীরিক রোগের আক্রান্ত রোগী তারা যদি প্ল্যান করে সালাত দেরিতে করার জন্য একটা রুটিন করেন, এটা গ্রহণযোগ্য হবে না। ইচ্ছা করে সালাতকে তাখির করার কোনো অবকাশ নেই, না কোনো সুস্থ মানুষের জন্য সেটা জায়েজ, না কোনো রোগীর জন্য জায়েজ, না কোনো শারীরিক অসুস্থের জন্য জায়েজ, না কোনো মানসিক অসুস্থের জন্য জায়েজ। কিন্তু ইচ্ছার বিরুদ্ধে চেষ্টা করেও যারা আসলে ঠিক মতো সালাত পড়তে পারে না, টাইম হয়তো ওভার হয়ে গেল বা একটু দেরি করে পড়লো, আউয়াল ওয়াক্তে পড়তে পারলো না, বা তার আরও কিছু ত্রুটি হয়ে গেল, আল্লাহ ক্ষমা করবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। এই হাদিসটাকে অনেক উলামায়ে কেরাম হাসান বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের যেগুলো মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, অথবা যেগুলো সে ভুলে যায়, নিসিয়ান মানে ভুলে যাওয়া, বিস্মৃত হয়ে যায়, অথবা তাকে জোর করে বাধ্য করে করানো হয় ভয় দেখিয়ে, তাহলে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সে পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হাবিবুর রহমান বলেছেন, আমরা 5 ভাই 2 বোন, বাবা মৃত্যুর পূর্বে শহরের বাড়ি থেকে একাংশ বড় ভাইকে বাড়ি করার জন্য রেজিস্ট্রি করে দিয়ে দেয়। পরবর্তীতে আমরা 4 ভাই বাকি সম্পত্তি সমহারে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেই, যার কারণে শহরের বাড়ি থেকে বোনেরা বঞ্চিত হয়েছে। আমার প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পর শহরের বাড়ি থেকে অংশ না পাওয়ার জন্য ভাইয়েরা ক্ষতিপূরণ দিতে বাধ্য কিনা? বোনদের এই বঞ্চিত হওয়ার দায় বাবার উপর বর্তাবে? যদিও গ্রামের বসতভিটা এবং জমি থেকে বোনদের প্রাপ্য হিস্সা দেওয়া হয়েছে। ভাই হাবিবুর রহমান, আমাদের সকলেরই আল্লাহকে ভয় করা উচিত। সম্পদ প্রত্যেক মানুষের অধিকার, মিরাস, বাবা মারা যাওয়ার পরে তার যে মিরাস, সেই মিরাস সঠিকভাবে বন্টন করা দরকার। বাবা মৃত্যুর পূর্বে কিছু জিনিস আপনাদের বড় ভাইকে দিয়ে গেছেন আর কাউকে দেননি, এটা অন্যায় করেছেন। এর জন্য অবশ্যই আপনার বাবার উপর বিশাল দায় পড়বে। কারণ নোমান ইবনে বশীরের যে হাদিসটা রয়েছে, তার বাবা তাকে যে গিফটটা দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষী চেয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার সব সন্তানকে কি দিয়েছ? তিনি বললেন যে না, আর কাউকে দেই নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা জুলুম, আমি জুলুমের উপর সাক্ষী দেব না, সাক্ষী হবও না। তো এতে বোঝা যায় যে কোনো বাবা যদি জীবদ্দশায় বা মা সন্তানদেরকে দিতে চান, তাহলে তাদেরকে দিতে হবে। এখন আপনারা যে কাজটা করেছেন, এখানে কিন্তু অনেকগুলো প্রবলেম তৈরি হয়েছে। এক, বাবা মারা যাওয়ার পরে বড় ভাই যতটুকু পেল তার সাথে আপনারা যতটুকু বন্টন করলেন, সেটা কি মিরাসের যে আহকাম রয়েছে সে অনুযায়ী করেছেন, শরীয়ত অনুযায়ী করেছেন? এবং বোনদেরকে যে শহর থেকে বঞ্চিত করে তাদেরকে গ্রামের অংশ ধরিয়ে দিয়েছেন, সেখানেও কি ইনসাফ কায়েম হয়েছে? সেখানেও কি তারা তাদের প্রকৃত হিস্সা অর্থাৎ মিরাসের যতটুকু তাদের পাওয়ার কথা ততটুকু পেয়েছে? আর এটা কিভাবে বুঝবেন? এটা বুঝবেন এই জমিগুলোর এবং বাড়িগুলোর মূল্য দিয়ে। কারণ ভাইয়েরা যদি 1 ভাগ পায়, বোনেরা তার অর্ধেক করে পাবে। বোনেরা 1 করে পেলে ভাইয়েরা 2 করে পাবে। অতএব আপনাদের যদি ধরি যে আপনারা 5 ভাই আছেন আর 2 বোন আছেন, তাহলে বাবার হোল সম্পত্তি যদি আপনাদের মা থাকেন, মায়ের অংশটা পেয়ে যাবেন, বাবার বাবা মা থাকলে তারা তাদের অংশ পেয়ে যাবে, এরা সবসময় পাবে। বাকি যেটা থাকে অন্যান্য ওয়ারিসদেরকে দেওয়ার পরে, সেটা আসাবা হিসাবে আপনারা ভাই বোনেরা পাবেন। ভাইয়েরা বাকি অংশের 1 করে আর বোনেরা হাফ করে। তাহলে এখানে 5 ভাই 5 পাবেন আর 2 বোন 1 পাবেন। তাহলে বাকি যদি 6 কোটি টাকা থাকে, যে সম্পত্তি আছে আপনাদের, সেটার দাম 6 কোটি হলে প্রত্যেক ভাই 1 কোটি টাকার সম্পত্তি পাবেন আর প্রত্যেক বোন 50 লাখ টাকার সম্পত্তি পাবেন। এখন শহরে যারা বাড়ি নিলেন, অংশটা নিলেন, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি শহরের জায়গা, জমি, বাড়ির দাম অনেক বেশি, আর গ্রামে সে তুলনায় অনেক সস্তা। তাহলে যদি শহরের আপনারা প্রত্যেকে
2 কোটি টাকা করে পেয়ে যান, আর গ্রামে এসে বোনেরা 25 লক্ষ করে পায়, তাহলে কিন্তু আপনাদেরকে এটাকে আবার পুনর্বন্টন করতে হবে। কারণ মূল্য দিয়েই এগুলোকে যাচাই বাছাই করতে হবে। যখন প্রত্যেকেই সঠিক মূল্যটা পেয়ে যাবে, তখন তারা আফসোস থাকবে না। আমি পগারেও নিতে পারি। এখন পগারের জমি যদি 10 লাখ হয় এবং আমার পাওনাটা 50 লাখ হয়, তাহলে আপনারা আমাকে 40 লাখ টাকা ম্যানেজ করে দেবেন। বোনদেরকে এভাবেই আপনাদেরকে তাদের হিস্সা বুঝিয়ে দিতে হবে, অন্যথায় এটা বড় ধরনের জুলুম করা হয়েছে এবং আপনাদের এই হিস্সা বন্টনটা বা মিরাজ বন্টনটা এটা শরিয়া মোতাবেক হয় নাই, শরিয়ার মারাত্মক লঙ্ঘনেতে হয়েছে। আর যদি আপনারা মূল্য ঠিক রাখেন, মূল্য ঠিক রেখে বন্টনটা করেন, তাহলে ঠিক আছে। আল্লাহু তাআলা আলাম। মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, আরবি ভাষা শেখার জন্য বইয়ের ধারাবাহিকতা জানতে চাই, কোন বইয়ের পর কোন বই পড়ব? আরবি ভাষা শেখার জন্য এখন অনেক সুন্দর সুন্দর বই আছে। আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এখানে মোট 8টা বই আছে, 4টা স্তরের বা মুস্তাওয়ার মোট 8টা বই। প্রত্যেক মুস্তাওয়াতে আল কিতাবুল আউয়াল, আল কিতাব আল-থানি, এভাবে মুস্তাওয়া থানিতে 2টো, মুস্তাওয়া থালিসে 2টো এবং মুস্তাওয়া রাবে 2টো, মোট 8টা বই আছে। এবং এগুলো একদম শুরু থেকে যে আলিফ বা তা জানে না তার থেকে আরম্ভ করে একদম শেষে স্ট্যান্ডার্ড আরাবিকে দিকে তারা চলে গিয়েছে। তো আপনারা এটা পড়তে পারেন। আর এছাড়াও আরও অন্যান্য বই নিয়েও আপনি কিন্তু আপনার আরবিকে উন্নত করতে পারেন। আপনি যেমন যখন আপনি আল হরুফ আল হিজাইয়া শিখে ফেলবেন, আপনি শব্দ বানানো শিখবেন, আপনি বাক্য গঠন শিখবেন, আপনি পড়তে পারবেন, তখন থেকে আপনার কুতুব লিল মুবতাদিইন, প্রাইমারি স্টেজের শিক্ষার্থীদের জন্য যে বইগুলো, দ্রুত পঠনের বইগুলো, সেগুলো পড়বেন, পড়া শুরু করবেন এবং পরে মাধ্যমিক লেভেলের, পরে ইন্টারমিডিয়েট লেভেলের বইগুলো আপনারা পড়বেন। এভাবে হতে পারে। তো এগুলো বিস্তারিত জানা প্রয়োজন। আমরা তো ছোট্ট আকারে উত্তর দিচ্ছি আজকে, আপনি তো এত বিস্তারিত বলতে পারছি না। যে কোনো একটা আপনি যদি আরবি কোর্সে ভর্তি হয়ে যান, যেমন আমাদের এখানে তাইবা একাডেমিতেও আরবি ডিপ্লোমা আছে, সেটা হয়তো আগামী 3-4 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে। তো সেখানেও যদি আপনি পড়েন, আপনাকে যেমন ভাষা শেখানো হবে, পাশাপাশি আপনাকে ধারাবাহিকভাবে একের পর এক কীভাবে বই পড়বেন, কীভাবে আপনার 4টা যে স্কিল আছে সেগুলোকে আপনি অর্জন করবেন, সেটা বলে দেওয়া হবে। যেমন মাহারাতুল কালাম, মাহারাতুল কিরাআ, মাহারাতুল কিতাবা এবং মাহারাতুস সামা, স্পোকেন, রিডিং, রাইটিং এবং লিসেনিং। এই 4টা মাহারাত অর্জন না করলে আসলে ভাষা ভালোরূপে লিখতে পড়তে বলতে পারা যায় না। অতএব আমার কাছে মনে হয় আপনি যদি ইতিমধ্যে কোনো কোর্স করে থাকেন, তাহলে আপনাদের এগুলো জানা থাকার কথা। আর যদি কোর্স না করে থাকেন, তাহলে যে কোনো একটি অ্যারাবিক কোর্সে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। আমি বলেছি যে আমাদের তাইবা একাডেমিতেও ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ এর কোর্স তৈরি করা হয়েছে এবং এটা লঞ্চ করতে হয়তো আরেকটু সময় লাগবে। মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেছেন, মসজিদে যেখানে ফরজ নামাজ পড়া হয়েছে ঠিক একই জায়গায় সুন্নত নফল নামাজ পড়লে কি গুনাহ হবে না? কেন গুনাহ হবে? এমন কোনো বাধ্যবাধকতা তো শরীয়তে দেওয়া হয়নি। কেউ কেউ, আমিও বলতে শুনেছি এভাবে, তারা বলে ফরজ নামাজ যেখানে পড়েছেন সরে গিয়ে নফল সুন্নত পড়বেন, কিন্তু এমন কোনো নির্দেশনা আল্লাহ কিংবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। ফোকাহাদের কেউ কেউ বলেছেন যে এটা যাতে পার্থক্য সূচিত হয়, সেই পার্থক্য করার জন্য বা এটা যে ফরজের পরে আলাদা একটা নামাজ বোঝার জন্য হয় সে কিছু পড়বে, দোয়া আজকার পড়বে অথবা স্থান পরিবর্তন করবে। তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নয় বা সাহাবায়ে কেরামও এমনটি বলেননি বলেই আমি জানি। বাহরহাল এটা কোনো আলেমের বক্তব্য। মোহাম্মদ ফয়সাল আরও একটি প্রশ্ন করেছেন, বলেছেন জামাতে নামাজের ক্ষেত্রে যদি শেষ বৈঠকের দোয়া শেষ না হয়, তাহলে মানে মুক্তাদির কথা তিনি বলছেন, মুক্তাদির যদি শেষ বৈঠকের দোয়া শেষ না হয়, তাহলে ইমাম প্রথম সালাম ফেরানোর সাথে সাথে দোয়া
পড়া বন্ধ করতে হবে, নাকি দ্বিতীয় সালাম ফেরানো পর্যন্ত দোয়া পড়া যাবে? যদি তিনি তাহিয়াতু পড়ে শেষ করেন, দুরুদ পড়ে শেষ করেন এবং কিছু দোয়া তিনি পড়ছেন, দোয়া তো আসলে অনেক পড়া যায়, তাই না? সালামের আগে এটা দোয়ার জায়গা। কিছু দোয়া তিনি করেছেন বাট আরও করতে চাচ্ছিলেন, তখন কি করবেন? তখন শরিয়ার নির্দেশ হচ্ছে, যেহেতু তার জরুরি সবগুলো শেষ হয়ে গেছে, ইমামের ইত্তেবা করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করা হয়েছে যেন মুক্তাদি তাকে অনুসরণ করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একদম ভেঙে বলেছেন যে ইমাম যখন তাকবীর দেয় তখন তোমরা তাকবীর দেবে, ইমাম যখন রুকু করে তখন তোমরা রুকু করবে, ইমাম যখন সাজদা করে তখন তোমরা সিজদা করবে, অর্থাৎ পরপর, অনেক বেশি গ্যাপ যেন না হয়। তাহলে এক্ষেত্রে আপনি বলেছেন দোয়া আপনি আরও করতে চাচ্ছেন, শেষ হয় নাই, ইমাম সালাম ফেরাচ্ছে, প্রথমবারের পরেই আপনি সালাম ফেরাতে পারেন। তবে সালাম ফেরানোর ক্ষেত্রে আমরা দুটো আমলই শুদ্ধ বলবো, যে ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যখন দ্বিতীয় সালামটা ফেরবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি তখন সালাম ফেরাতে পারেন। অথবা ইমাম যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে ফেরাবে, আপনি তখনও আসসালামু আলাইকুম বললেন, এবং তারপর ইমাম যখন আসসালামু আলাইকুম বলে বাম দিকে ফেরাবে তখন আপনি ফেরাতে পারেন। দুভাবেই জায়েজ আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। জাহি নূর বলেছেন, কোরআন ও সুন্নাহকে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করার সুযোগ নাই, বরং তা বুঝতে হবে সেই মানুষদের মতো করে যাদের সামনে এই ওহী নাজিল হয়েছিল। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন জাহিনুর, আপনাকে ধন্যবাদ। এটি অবশ্যই বিশুদ্ধ কথা। আল কোরআন ওয়াস সুন্নাহকে আজকে মানুষ সালাফের ফাহাম থেকে বিচ্ছিন্নভাবে বুঝতে গিয়ে অনেক গড়বড় করে ফেলছে। মানুষ তার নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের লিমিটেড জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা করে, কিন্তু এই কোরআন ও সুন্নাহকে ব্যাখ্যা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে এবং যিনি কোরআনের ব্যাখ্যা স্বরূপ ওহী মারফত জ্ঞানপ্রাপ্ত হয়ে সুন্নাহ উপহার দিয়েছেন। তাহলে তার আশেপাশের লোকগুলো যারা তাকে দেখেছে, তার সাথে ইন্টারাক্ট করেছে, তার সাথে আলাপ করে বুঝেছে, তার দার্সে বসে সব কিছু জানতে পেরেছে, ওই প্রজন্মই কোরআন হাদিসকে সবচেয়ে ভালোভাবে হৃদয়ঙ্গম করেছে এবং সেগুলো সব আমাদের কাছে আছে। আমরা হাদিসের গ্রন্থগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম থেকে সেই সুন্দর জ্ঞান পাই। অতএব এখানে যে কথাটা বলা হচ্ছে, তাদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে ওহীটা যেভাবে এসেছিল, তারা তার প্রাসঙ্গিকতা বুঝেছেন, তারা তার শানে নজুল জানতেন, তারা তার ব্যাখ্যাও জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বোধগম্য সেগুলো তো ব্যাখ্যা করার প্রয়োজন হয় নাই, যেগুলো অবোধগম্য সেগুলো বলে দিয়েছেন। আল কোরআন নিজেও অনেক ব্যাখ্যা করে দিয়েছে, আর আল কোরআনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু ব্যাখ্যা করে দিয়েছেন। কখনো তিনি কাউল দিয়ে ব্যাখ্যা করেছেন, কখনো তিনি ফেয়েল দিয়ে ব্যাখ্যা করেছেন, এবং তার এই আলাপচারিতার মধ্য দিয়ে, তার দার্সের মধ্য দিয়েও সাহাবায়ে কেরাম অনেকে জানতে পেরেছেন। ফলে সেই বুঝটা ধরে রাখা এবং সেই বুঝ থেকে বুঝটুকু বা উপলব্ধিটুকুকে তুলে আনা, এটা আমাদের উপর ফরজ। সেই বুঝের সাথে সাংঘর্ষিক কোনো বুঝ আমরা নেব না, সে বুঝটাকে ঠিক রেখেই কোরআন সুন্নাহর গবেষণা চলবে পরবর্তীতে। বাস এতটুকুই। এটাই আমরা বারবার বলছি যে ইয়ামবাগি লানা আন নাফহামা আল কোরআন ওয়াস সুন্নাতা আলা দাউই ফাহমি সালাফিনা সালেহ। আমাদের যে সালাফে সালেহিন ছিলেন, তাদের বুঝের উপর ভিত্তি করেই আমাদেরকে আল কোরআন এবং আস সুন্নাহ বুঝতে হবে, শরিয়াকে বুঝতে হবে। আর সালাফে সালেহিনের পুরো ভাগেই আছেন সাহাবায়ে কেরাম, এবং তারপর তাদের সত্যিকারের অনুসারী তাবেঈন, এবং তাদের যথার্থ অনুসারী আতবাউত তাবেঈন, যাদেরকে আমরা বলি তাবউত তাবেঈন। তো আজকেও আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের বুঝের উপর অনেক মানুষ আল কোরআন এবং আস সুন্নাহকে বুঝতে চেষ্টা করছেন, সে বুঝটাকে ধরে রেখেছেন। আমাদের কাছে সাহাবায়ে কেরামের সকল তাফসীর, সকল ব্যাখ্যা লিপিবদ্ধ আছে। অতএব আমরা সেগুলোর আলোকেই যে কোনো গবেষণা, ফিকহের হোক অথবা আমাদের জীবনের সাথে রিলেটেড মুআমালাতের যে কোনো বিষয়, হালাল হারামের যে কোনো বিষয় হোক, সে আলোকেই আমাদেরকে গবেষণাটা চালিয়ে যেতে হবে এবং কোরআন সুন্নাহর নুসুস, বক্তব্য এবং আকওয়ালগুলো বুঝতে হবে।
জামি আব্দুল্লাহ বলেছেন, শেখ, যদি কোনো বিবাহিত মেয়ে বা অবিবাহিত মেয়ে তার সাধ্য অনুযায়ী পর্দা মেনটেন করে এবং পর্দা মেনটেন করে ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায়, তাহলে তার বাবা বা স্বামী কি দায়ুস হবে না? পর্দা মেনটেন করলে কেন দায়ুস হবে? দায়ুসের সংজ্ঞাটা মনে হয় এখানে কেউ বুঝতে ভুল করেছেন। দায়ুস হচ্ছে সেই পুরুষ যে তার নারীদেরকে, তার গৃহস্থের অর্থাৎ তার গৃহের নারীদেরকে, তার গৃহে আছে তার স্ত্রী, তার মা, তার কন্যা এবং তার বোন, এই 4 প্রকার মহিলার যে কাউকে যে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে অথবা তাদেরকে অনুমোদন দেয়, অথবা এই মহিলাদের কেউ একজন যদি কোনো অশ্লীল কাজে লিপ্ত থাকে, অশ্লীল উলঙ্গভাবে চলাফেরা করে কিংবা জেনা ব্যভিচারে তারা লিপ্ত হয়, তাহলে তাদেরকে মৌন সম্মতিও জ্ঞাপন করে, এই ব্যক্তি হবে দায়ুস। কিন্তু যে পুরুষ তার নারীদেরকে শালীনভাবে চলতে বলে এবং তার নারীরা শালীনভাবে চলে, সে শালীনভাবে পর্দা করে বাজার থেকে কিছু কিনুক বা যেখানে অন্য পুরুষ আছে সেখানে তার ফুল পর্দা মেনটেন করে তাদের সাথে কথা বলুক, বাট শরিয়া লঙ্ঘন যদি না করে, তাহলে সেই ব্যক্তিকে কখনো দায়ুস বলা যাবে না। একটি ফেসবুক যার নাম রহস্যময় ছায়া, সেখান থেকে 2টো প্রশ্ন এসেছে আমাদের কাছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন নামাজ পড়ে, আর যে ব্যক্তি চায় আল্লাহ তার সাথে কথা বলুন সে যেন নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করে। এমন কোনো হাদিস আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন কোনো হাদিস বর্ণিত হয়নি। কেউ যদি বলে থাকেন তাহলে সেটি অবশ্যই মাউযু বা জাল। তবে উলামায়ে কেরামের কারো কারো কাছ থেকে এই ধরনের বক্তব্য সাব্যস্ত হয়েছে, যেটা আসলে মূলত হাদিস নয়। যেমন আমরা অনেক মুআল্লিফের কাছ থেকে জানতে পেরেছি, তারা বলেছেন যে ইমাম আল হাসান আল বসরি, যিনি একজন অত্যন্ত বড় মাপের মুহাদ্দিস ছিলেন, তিনি বড় ধরনের স্কলারও ছিলেন, ফিকহ ছিলেন, সাবত ছিলেন। তো এই মহান ব্যক্তি, তার কাছ থেকে এমন একটি কথা সাব্যস্ত হয়েছে বলে অনেকে উল্লেখ করেছেন। সে কথাটা হলো, মান আরাদা ইউকাল্লিমাহুল্লাহু ফাআলাইহি বিল কোরআন, যে চায় যে আল্লাহ তার সাথে কথা বলবে তাহলে তার কোরআন তেলাওয়াত করা উচিত, কারণ কোরআন আল্লাহর কালাম। এমন মানে সে যখন কোরআন পড়ে যেন আল্লাহ তার সাথে কথা বলছেন, এরকম আর কি। ওমান আরাদা আন ইউকাল্লিমাল্লাহ, আর যে আল্লাহর সাথে কথা বলতে চায় ফাআলাইহি বিস-সালাত, তাহলে তার সালাত পড়া উচিত। তো এই কথাটা আসলে এইভাবে তো মোটেই শুদ্ধ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসেনি। এবং এই কথার সাথে সূরাতুশ শূরার একটা আয়াতের কিছু সংঘর্ষও রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশাউ ইন্নাহু আলিয়্যুন হাকীম। বলেছেন, কোনো মানুষের জন্য এটা সঙ্গত নয় যে সে আল্লাহ তার সাথে কথা বলবেন, তবে আল্লাহ তার কাছে ওহী প্রেরণ করবেন, ইল্লা ওয়াহিয়ান, তবে ওহী হিসাবে আল্লাহ তার কালাম তার কাছে পাঠাতে পারেন, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পাঠিয়েছেন। আও মিন ওয়ারা হিজাব, অথবা কথা বললে সেটা আড়াল থেকে আল্লাহ বলতে পারেন। আও ইউরসিলা রাসূলান, অথবা তার কাছে আল্লাহ রাসূল পাঠান, বার্তাবাহক, যেমন জিবরাইল আলাইহিস সালামকে পাঠান। এরপর আল্লাহর অনুমতিক্রমে তিনি যা চান সেটা ওহী করেন। সুতরাং এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আল্লাহ সরাসরি ডিরেক্টলি সামনাসামনি কারোর সাথে কথা বলেন না। ফলে আমরা এই বিষয়টাকে আমরা বলবো যে আসলে এভাবে কথাটা শুদ্ধ নয়। আর আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে, বান্দা যখন সালাতের মধ্যে প্রবেশ করে এবং যখন সে সূরা ফাতিহা পড়তে থাকে, এ সম্পর্কে একটা হাদিসে কুদসি আছে, শুদ্ধ হাদিস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সলাতকে আমার এবং আমার বান্দার মাঝখানে দুই ভাগে ভাগ করেছি। ফাইদা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহ, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, ক্বাল আল্লাহু হামাদানি আবদি, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে দীর্ঘ হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, এই হাদিসে কুদসি। তাহলে এখানে আল্লাহর সাথে এক ধরনের কথোপকথনের কথা বলা হয়েছে, কিন্তু সেটা ভিন্ন হাদিস এবং সেটা বান্দা কিন্তু শুনে না। বান্দা যখন আলহামদু পড়ে তখন আল্লাহর তরফ থেকে বক্তব্য আসে, কিন্তু বান্দা সেটা শুনে না। যাই হোক, আমার মনে হয় এই ডিসকাশন থেকে আপনি বুঝতে পেরেছেন যে আমাদের কিভাবে এই বিষয়ে চিন্তা ভাবনা রাখা উচিত। আপনি দ্বিতীয় প্রশ্নটি করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো কিছুতে কুলক্ষণ থাকে তাহলে তা আছে নারী, বাড়ি ও সাওয়ারিতে, বাহনে আর কি, বা গাড়িতে। আপনি বলেছেন এটা সহিহ বুখারীর 578 নম্বর হাদিস। আমরা সহিহ বুখারীতে এটা পেয়েছি 2858 নম্বর হাদিসে। তবে সহিহ বুখারীতে অনেক হাদিস রিপিটেডও আছে, আমি ঠিক জানি না আপনার এই নাম্বারটা শুদ্ধ আছে কিনা, আপনি একটু তাহকিক করে নেবেন। আচ্ছা, সেই হাদিসে কি বলা হয়েছে? বলা হয়েছে ইন্নামা শু'মু ফি থালাথাতিন ফিল ফারাসি ওয়াল মারআতি ওয়াদ দার, কুলক্ষণ যদি থাকে সেটা তিনটের মধ্যে আছে। একটা হলো ঘোড়া, যেটাকে আমরা বাহন বলছি, আর একটা হলো নারী বা স্ত্রী, এবং আরেকটা হলো ঘর। তো আসলে ব্যাখ্যাটা কি? কারণ আপনি প্রশ্ন করেছেন হাদিসের ব্যাখ্যা কি, তাহলে কুলক্ষণ বলে কিছু আছে বিশ্বাস করা কি তাহলে শিরক হবে না? অনেক কুলক্ষণে বিশ্বাস করাটা এটা বেদা হবে। আবার যদি এটা কুলক্ষণ বড় শিরক হয়, অনেক কুলক্ষণে বিশ্বাস করাটা বড় শিরক, অতএব সেটা বড় শিরক হবে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা তাহলে কি? মানে হয়তো অনেকেই বলবেন যে এখানে যেহেতু কুলক্ষণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে বলে স্বীকৃতি দিয়েছেন, ফলে কুলক্ষণ বড় শিরক হবে না। না, এই যুক্তি পেশ করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলক্ষণকে কখনোই জায়েজ বলেননি, বরং তিনি বলছেন ইন্না মিনাত তিয়ারাতি লা শিরক, যে তিয়ারা বা কুলক্ষণ প্রকাশ করা বা মনে করা, বিশ্বাস করার মধ্যে শিরক রয়েছে, তিনি বলেছেন। অতএব কুলক্ষণে বিশ্বাস করা এটা শিরক মুক্ত নয়। তো এই হাদিসে তাহলে কি বোঝানো হয়েছে? এই হাদিসে যেটা আমরা দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে যেটা বোঝাতে চেয়েছেন যে মানুষ আসলে এই তিনটা বিষয়ে কুলক্ষণে বিশ্বাস করে থাকে। যেমন মানুষ যদি কখনো মনে করে যে তার ঘরে বারবার কোনো সমস্যা হচ্ছে, অথবা তার স্ত্রীর সাথে তার যাচ্ছে না এবং এই স্ত্রীর সাথে অনেক কিছুই সে অপছন্দ করছে, চলছে না, অথবা এই বাহন তার জন্য অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তার অপছন্দের অনেকগুলো বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাহলে সে যেন এটা তরক করে, তাহলে সে যেন এটাকে বাদ দিয়ে দেয় এবং এটা থেকে সে অন্য জায়গায় সে স্থানান্তরিত হয়। তাহলে এই ঘর বাদ দিয়ে সে অন্য ঘরে চলে যাবে, এই ঘোড়া বাদ দিয়ে এই ঘোড়াকে বিক্রি করে সে অন্য ঘোড়া কিনবে, এবং এই স্ত্রীর সাথে যদি তার না চলে তাহলে সেই স্ত্রীকে সে তালাক দিতে পারবে। তাহলে এই বিষয়টা বোঝানোর কথা উলামায়ে কেরাম বলেছেন। আরেকটা জিনিস বলেছেন, এটার অর্থ এটাও হতে পারে যে যদি কুলক্ষণ কোনো কিছুতে থাকতো তাহলে তিনটা জিনিসই থাকতো, কারণ মানুষ এগুলোর মধ্যে কুলক্ষণ বিশ্বাস করে থাকে। যদি কুলক্ষণ থাকতো তার মানে কুলক্ষণে বলে ইসলামে কোনো কিছু নাই, কুসংস্কার এবং কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। এ ধরনের কুলক্ষণে টোটালি বিশ্বাস করা যাবে না, কুসংস্কারেও বিশ্বাস করা যাবে না। যদি থাকতো তাহলে তিনটাতে থাকতো, কারণ মানুষ এগুলোর ব্যাপারে অনেক প্রবলেমের মধ্যে, সমস্যার মধ্যে পড়ে থাকে। তাহলে ইসলামে মূলত লা ওজুদা লিশ-শু'মি আসলান, বেসিকলি ইসলামের শহম বা কুলক্ষণের কোনো জায়গা নাই। এখানে আমরা দেখি যে দুটো শব্দ আছে, তাশাউম ও তাফাউল। তাশাউম এটা হলো কুলক্ষণ, আর তাফাউল সুলক্ষণ, অর্থাৎ মানুষ অনেক কিছুকে কুলক্ষণ বানিয়ে নিয়েছে, অনেক কিছুকে
সে লক্ষণ বাড়িয়ে নিয়েছে। 2 বা 3টা শালিক হলে সে মনে করে এটা খুব ভালো, কাক দেখলে মনে করে যে এটা কুলক্ষণ। এগুলোর কোনো অস্তিত্ব আসলে ইসলামে নেই। আচ্ছা, তাহলে আমরা যেটা বলবো যে কুলক্ষণ এটা যেহেতু ইসলাম সম্মত নয়, অতএব এতে বিশ্বাস করা যাবে না। এবং এই কুলক্ষণে বিশ্বাস করা অনেকগুলো বিষয় যেটা আমাদেরকে বড় শিরকের দিকে নিয়ে যায়, আমাদের ঈমান আকীদাকে একদম বিপদের মুখোমুখি করে দেয়, ঝুঁকির মুখোমুখি করে দেয়, অনেক সময় ঈমান আকীদা থেকে আমাদেরকে বেরো করে দেয়। আচ্ছা, মোহাম্মদ বিপ্লব মিয়া তিনি একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো, একটা হাদিস তিনি জানতে চেয়েছেন যে যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করবে তাকে দারিদ্র্য কখনো স্পর্শ করবে না। এই হাদিসটা কি সহিহ? এই হাদিসের উপর আমল করা যাবে কিনা? উত্তর হচ্ছে যে না, এই হাদিস শুদ্ধ নয়, এই হাদিসটা দাঈফ এবং এটা হাসান হাদিস হিসাবেও উত্তীর্ণ হয়নি। অতএব এই হাদিসটা অনুযায়ী মানে বিশ্বাস করা যাবে না। কিন্তু ওয়াকিয়া তো পড়া যাবে। সূরা ওয়াকিয়া যদি কেউ কখনো পড়তে চান, দিনে রাত্রে বা যখন মন চায় পড়বেন। এটা তো কোরআন, কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি যখন ইচ্ছা পড়তে পারেন। কিন্তু এই যে একটা বানোয়াট কিংবা অত্যন্ত দুর্বল, এখানে আমরা দুটোই বলবো, অত্যন্ত দুর্বল যে হাদিসটা, সেটাকেও আমরা আমলে রূপান্তরিত করব না। যদিও অনেকে বলেছেন ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস মানা যায়, কিন্তু এখানে আমরা সতর্ক করেছি বহুবার, ফজিলতের ক্ষেত্রে এটা আকীদার প্রশ্ন। আপনি আল ওয়াকিয়া প্রতি রাত্রে পড়বেন আর বিশ্বাস করবেন দারিদ্র্য আপনাকে স্পর্শ করবে না, অথচ এটা হাদিসটা সাব্যস্ত হয় নাই, তাহলে এই বিশ্বাসটা আমাদের জন্য কতটুকু সঙ্গত হলো? অতএব দাঈফ হাদিস অনুযায়ী আসলে কোনো বিশ্বাস স্থাপন করা যাবে না। যেহেতু বিশ্বাস স্থাপন করা যাবে না, অতএব আমলও করা যাবে না যতক্ষণটা হাদিসটা তার দুর্বলতা কাটিয়ে হাসান পর্যায়ে উপনীত না হয়। আমরা দেখেছি উলামায়ে কেরামের অনেকে বলেছেন, এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাসলাকের অনেক উলামায়ে কেরাম বলেছেন যে আকীদার ক্ষেত্রে আমরা ইভেন খবরে আহাদ সহিহ হলেও গ্রহণ করি না। তাইলে খবরে ওয়াহিদ সহিহ হলেও আপনি আকীদার ক্ষেত্রে গ্রহণ করেন না, তাহলে এটা তো আকীদার প্রশ্ন। আপনি যদি এই ফজিলতটাকে বিশ্বাস করেন, এটা তো আকীদা যে আমি সূরা ওয়াকিয়া প্রতি রাতে পড়লে আমাকে দারিদ্র স্পর্শ করবে না। অতএব আমরা বলবো আপনার হাদিসটা এটা দাঈফ। এই হাদিসের উপরে হাদিসটার উপর আমল করা মানে তাকে বিশ্বাস করা, এটা বর্জন করা উচিত। কিন্তু সূরা ওয়াকিয়া আপনি পড়তে পারেন, কিন্তু সেটা প্রতি রাত্রে পড়বেন এই হাদিস আমল যায়, সেটাও আমরা রেকমেন্ড করছি না। আপনার যখন ইচ্ছা পড়বেন, এটা আমরা রেকমেন্ড করছি। দ্বিতীয়ত, সূরা আল ওয়াকিয়া সম্পর্কে একটা সহিহ হাদিস আছে যেটি ইমাম তিরমিজি, হাকিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাতু আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুওয়িরাত, যে আমাকে বৃদ্ধ করে দিয়েছে কয়েকটা সূরা, সূরাত হুদ, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুরসালাত, সূরাত আম্মা ইয়াতাসাআলুন, সূরাতুন নাবা যেটাকে বলা হয়, এবং সূরাত আত-তাকবীর। এই হাদিসটাকে শেখ আলবানী সহিহ আল জামিআর মধ্যে শুদ্ধ বলেছেন। আচ্ছা, এখানে কেন তিনি বলেছেন যে আমাকে বৃদ্ধ করে দিয়েছে? অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে আখিরাতের আযাবের এত কঠিন বর্ণনা এসেছে যে আমি দুশ্চিন্তায় মনে হয় যেন বৃদ্ধ হয়ে গেছি। আবার এগুলোতে জান্নাতের বর্ণনাও এসেছে। ওমর হাসান বলেছেন, শেখ আমি একজন ইউনিভার্সিটির ছাত্র, আমাদের ইউনিভার্সিটিতে ছাত্ররা সাধারণত কোর্স এবং সেকশন নিজেরাই সিলেক্ট করতে পারে। আমার প্রশ্ন হলো, কোনো কোর্সের ক্ষেত্রে যদি জানতে পারি যে অ্যাভেলেবল পুরুষ শিক্ষকের তুলনায় একজন নারী শিক্ষিকা পরীক্ষার প্রশ্ন বেশি সহজ করেন, তখন কি আমি একজন পুরুষ হিসাবে সেই শিক্ষিকার সেকশন নিতে পারবো? এমন পরিস্থিতি কোরআন সুন্নাহ মোতাবেক আমার কি করা উচিত? জাযাকাল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিক। আসলে নারীদের কাছে শেখা, কোনো পুরুষের বা পুরুষদের কাছে কোনো নারীর শেখা, এটা শরিয়াতে মানে মূলনীতিগতভাবে নিষিদ্ধ নয়, জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কত পুরুষ সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তাই না? ইলম নিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও কত সাহাবী এসে তাকে প্রশ্ন করতেন, তার কাছ থেকে জেনে নিয়েছেন। এভাবে অনেক নারী থেকে অনেক পুরুষ ইলম নিয়েছেন, এবং অনেক পুরুষ থেকে অনেক নারী ইলম নিয়েছেন, হাদিসও বর্ণনা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারীদের জন্য একদিন নির্ধারণই করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে। তাহলে পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ,
জ্ঞান অর্জন করাটা এটা নিষিদ্ধ নয়। এখানে যেটা নিষিদ্ধ সেটা কোএডুকেশন, সামনাসামনি ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে যাওয়া, তাদের মধ্যে খালুয়া এবং তাদের মধ্যে নির্জনে একসাথে বসে কথা গল্প ইত্যাদি, এগুলো নিষেধ। এই যে নিষিদ্ধ জিনিসগুলো আমরা যেগুলো বললাম, এটা বর্জন করতে হবে। এটা বর্জন করে যদি ইসলামিক পদ্ধতিতে মানে নিজের জন্য মানে যদি কোনো পুরুষ ঠিক মতো ইসলাম ফলো নাও করে, তাহলে যে নারী তার কাছে পড়বে, হ্যাঁ, তার কাছ থেকে জ্ঞান নিবে, হয়তো দূর থেকে তিনি পড়াচ্ছেন, হ্যাঁ, তাহলে যেমন ইংরেজি শিখছে হয়তো বা আরবি শিখছে, তাহলে এই শিক্ষক যদি প্র্যাকটিসিং মুসলিম নাও হয়, তাহলে নারীর জন্য সেটা জায়েজ, কিন্তু তার পর্দাপ্রসিতা মেনটেন করতে হবে। জাস্ট এটা বোঝানোর উদ্দেশ্য যে শরিয়াসম্মতভাবে যদি যিনি শিক্ষার্থী হবেন তিনি শিখেন, তাহলে কোনো সমস্যা নেই। আবদুল্লাহ আল মাইমুন বলেছেন, অমুসলিমকে কি কোরআনের এমন ব্যাখ্যার গ্রন্থ বা অনুবাদ দেওয়া যাবে যেখানে পাশাপাশি আয়াতগুলো আরবিতে দেওয়া আছে? দেওয়া যাবে। যেই কোরআনের মধ্যে বাংলাও আছে, আরবিও আছে, অথবা ইংরেজিও আছে, আরবিও আছে, সেটা ওযু ছাড়াও, পবিত্রতা ছাড়াও পড়া যাবে। ফলে অমুসলিমদেরকে সেটি দিতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আবু সাইদ বলেছেন, একজন মুসলিম ছাত্র ক্যারিয়ার ভাবনা ও নিয়ত কেমন হবে? মুসলিম ছাত্র ক্যারিয়ার ভাবনা আর নিয়ত হবে যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন। ছাত্র দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দুটোই চাইবে, তবে আখিরাতকে প্রাধান্য দিবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে অধিক উত্তম এবং অধিক স্থায়ী। তাহলে আখিরাত যেহেতু উত্তম, তাহলে আখিরাতকে আমাদের সবসময় প্রায়োরিটি দিতে হবে। আখিরাত বর্জন করে দুনিয়ামুখী হওয়া যাবে না। আমাদের নিয়তটা, আমাদের কর্মসূচি, আমাদের প্রোগ্রাম, আমাদের পড়ালেখা, আমাদের ক্যারিয়ার সবটা এমন হতে হবে। তাহলে যে ক্যারিয়ার আমাকে আখিরাত থেকে বিচ্ছিন্ন করে দেয়, সেই ক্যারিয়ার আমার জন্য জায়েজ হবে না। আমার ক্যারিয়ার ডেভেলপ করতে হবে যে আমি আমার আখিরাতকে শতভাগ ঠিক রেখে, আমার ঈমান আমলকে শতভাগ ঠিক রেখে আমার দুনিয়ার যত উন্নতি হয় ইসলামের জায়গায় কিন্তু নিষেধ করছে না। অতএব আপনি আপনার ক্যারিয়ারকে এভাবে তৈরি করবেন, নিয়তটা এভাবে করবেন যে আল্লাহ, আমি আমার আখিরাত, আমার দিনদারি, আমার দিন, আমার ঈমান আকীদা, আমার আমল, আমার ফরজ, আমার ওয়াজিব, এগুলোকে ঠিক রেখে আমি দুনিয়া চাই, ব্যাস। তাহলে এই যে নিয়তটা করলেন, সেই নিয়তকে বাস্তবায়ন করবেন। আপনি দিন, শরিয়াত, আখিরাত ঠিক রেখে আপনার দুনিয়া তালাশ করবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আজফারুল হক বলেছেন, আমরা যখন অজু করি ফুল হাতা জামা পরে, অজু করার সময় হাত ধোয়ার পরে ফুল হাতা জামা থাকায় হাতের সঙ্গে জামার ঘর্ষণের ফলে সেই জায়গাটি শুকিয়ে যায় অজু কমপ্লিট হওয়ার আগেই, এক্ষেত্রে কি আমার অজু হবে নাকি অজু হবে না? অজু হবে, বিশুদ্ধ মত অনুযায়ী অজু হবে। এখানে কোনো আলেম মুআলাতকে শর্ত করেছেন, অর্থাৎ অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে ধোয়া যে শেষ অঙ্গ ধোয়ার আগে যেন কোনো অঙ্গ শুকিয়ে না যায়। তবে এই শর্তটা আসলে এইভাবে গ্রহণযোগ্য নয় যে যদি শুকিয়ে যায় তাহলে তার অজু বাতিল হয়ে যাবে, না। তিনি অজু করার সময় যে জায়গাগুলো কমপ্লিটলি 100% ভিজানো দরকার, সেটা যদি নিশ্চিত হয় এবং তারপরে তিনি অজু করছেন, অজু কন্টিনিউ করছেন, তার কোনো জায়গা হাতের কিংবা মুখমণ্ডলের কোনো জায়গায় যদি শুকিয়ে যায়, তাতে তার অজু বাতিল হবে না, কারণ তিনি আসলে মুআলাত ক্ষুণ্ণ করেননি, তিনি একাধারে অজু করে গেছেন। বাট কোথাও কোথাও আবহাওয়া এতটাই শুষ্ক যে মুহূর্তেই শুকিয়ে যায়। আপনি যখন দুই হাত ধোবেন, কুলি করবেন, নাকে পানি দেবেন এবং মুখমণ্ডল ধোবেন, এরপরে আপনার আরও অনেক কাজ, ডান হাত ধোয়া, বাম হাত ধোয়া, কোনো পর্যন্ত মাসে করা, তাই না? এতগুলো করতে করতে আপনার হয়তো মুখমণ্ডলের একটা অংশ বা কপালের একটা অংশ শুকিয়ে যেতে পারে, বা হাতের একটা অংশ শুকিয়ে যেতে পারে। অতএব এগুলো একবার ঠিক মতো ধোয়া হলে আবার ধুইতে হবে, শরিয়া কিন্তু সেটা বলেনি। এবং অজুর যে আয়াতটা সূরা আল মাইদার মধ্যে, সেখানে ধারাবাহিকতার কথা বলা হয়েছে, কিন্তু শুকিয়ে গেলে আবার এটাকে রিপিট করতে হবে সে কথা বলা হয়নি। অতএব আপনার অজু হয়ে যাবে।
নাফিসা নূর বলেছেন, রাকির কাছ থেকে রুকিয়া করা কি জায়েজ? হাদিসে কি এমন কিছু আছে যে ব্যক্তি কারো কাছে গিয়ে রুকিয়া করাবে না? যে ব্যক্তি কারো কাছে গিয়ে রুকিয়া করাবে না সে বিনা হিসাবে জান্নাত লাভ করবে। মানে বিষয়টি কি এরকম যে অসুস্থ হলেও ডাক্তারের কাছে বা কোনো রাকির কাছে না গিয়ে আল্লাহ তাআলার উপর সে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কোনো রাকির কাছে গিয়ে যদি পরামর্শ নেওয়া হয় তাহলে কিভাবে নিজে নিজে রুকিয়া করতে হবে, এই বিষয়টা একটু মানে ইখতিলাফ আছে এখানে। বিষয়টাকে কিভাবে বুঝবো তার উপর নির্ভর করে। ইস্তেরকা মানে অন্যের কাছে রুকিয়া তালাশ না করা। এটাকে এভাবে যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে নিজে রুকিয়া নিজে করছেন, অন্যের কাছে যাচ্ছেন না। তাহলে এই লোক বিনা হিসাবে বেহেশতের একটা ক্রাইটেরিয়া পুরো করলো, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেশ কয়েকটা জিনিস বলেছেন, তাওয়াক্কুলের কথা বলেছেন, রুকিয়া অন্যের কাছে তালাশ না করার কথা বলেছেন। এটা বলেন না যে সে রুকিয়াই করে না। রুকিয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিনা হিসাবে বেহেশতে যাবেন না? হ্যাঁ, অনেক সাহাবায়ে কেরাম রুকিয়া করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে রুকিয়া করে দিয়েছেন। তো আসলে এখানে অধিক তাওয়াক্কুলের জন্য এটা বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর অধিক তাওয়াক্কুল করে অন্যের কাছ থেকে চিকিৎসা না নিয়ে নিজে নিজের চিকিৎসা করেন, নিজের রুকিয়া করেন, তাহলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একদমই সবকিছু হাল ছেড়ে চুপ করে বসে থাকা, এটা কিন্তু ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অতএব আমাদের এই হাদিসগুলো বোঝার ক্ষেত্রে সালাফ কি করে বুঝেছেন সেটা কিন্তু একটু দেখতে হবে। আমাদের ওলামায়ে কেরাম, প্রাজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ ওলামায়ে কেরাম, তারা রুকিয়ার সাথে তাদের মুআমালা কি ছিল এবং এই হাদিসটার সাথে তাদের মুআমালা কি ছিল সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। মানে সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একটা হাদিস পেলাম আর নিজের মন মতো বুঝলাম, এটা কিন্তু হবে না, এটা হবে না। অতএব আমরা বলবো যে অন্যের কাছে রুকিয়া না করে নিজে রুকিয়া করা উত্তম, কোনো সন্দেহ নেই। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে আপনি রুকিয়া করবেন, রুকিয়ার উপর নির্ভর করবেন না। চিকিৎসা দ্বারাই আপনি ভালো হচ্ছেন সে বিশ্বাস না রেখে চিকিৎসা করাবেন, তবে ভালো করার মূল মালিককে আল্লাহ। লা শিফা ইল্লা শিফাউক। হ্যাঁ, আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। হ্যাঁ, এই সমস্ত রুকিয়া করার মধ্য দিয়ে তো আল্লাহর উপরই তাওয়াক্কুল বাড়ে। আপনি দেখেন এখানে কি বলছে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, হে আল্লাহ আপনি মানুষের প্রভু, আপনি আমাকে শেফা দিন। আনতা শাফি, আপনি তো শেফা দানকারী। লা শিফা ইল্লা শিফাউক, আপনার শেফা ছাড়া আর কোথাও কোনো আরোগ্য নাই। সুবহানাল্লাহ, এটার চেয়ে তাওয়াক্কুল আর কি হতে পারে বলেন তো? রুকিয়া মানে কি শুধু মন্ত্রতন্ত্র পড়ে একটা কিছু ফু দিয়ে দেওয়া? ওই ধরনের আমলটা তো ইসলামের সাথে মানে অনেক সময় কন্ট্রাডিক্টরি হয়। যখন ব্যক্তির বিশ্বাস নষ্ট হয়ে যায়, সে মনে করে আমি ফু দিয়ে দিয়েছি এতে তার ভালো হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের অনেকেই নিজেরা রুকিয়া করে না, তারা রাকির কাছে যায়। আমি এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনি যদি রুকিয়া করে ফল লাভ করতে চান, ভালো হতে চান, তাহলে আপনার আমল কিন্তু ভালো হতে হবে। আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ঈমান 100% ঠিক আছে এবং আপনি কোনো শিরক বিদআতের সাথে লিপ্ত নন আপনার জানা মতে, সাধ্য অনুযায়ী, এবং আপনি সালাত ঠিক মতো পড়েন, আপনার বাতিল আকীদা পোষণ করেন না, এবং আপনি ওযুর মধ্যে থাকেন, আপনার ভেতরও পবিত্র বাইরেও পবিত্র। তাহলে এই অবস্থায় মানে আপনি একজন ভালো আল্লাহর কাছে নৈকট্যপ্রাপ্ত গ্রহণযোগ্য একজন যদি মুসলিম হয়ে যান, এটা কারো সার্টিফাই লাগবে না। আপনি যদি মনে করেন যে কোরআন হাদিস অনুযায়ী, বিশুদ্ধ মত অনুযায়ী আপনি যদি মনে করেন যে আপনি এই সেই দারাজায় গিয়েছেন, তাহলে আপনার রুকিয়া কাজ হবে। কিন্তু আপনি যদি সালাত ঠিক মতো না পড়েন, আপনি যদি অনেক শিরকি কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, আপনার তাওহীদ ঠিক নাই, আপনার ঈমান ঠিক নাই, তাহলে এই অবস্থায় আপনার রুকিয়া তো কোনো কাজ দেবে না। ঠিক একই অবস্থা রাকিদের ক্ষেত্রেও। আমরা অনেকে মনে করি যে রাকি রুকিয়া করলে ভালো হয়ে যাব না, রাকির আমল ঠিক আছে কিনা, রাকি নির্ভরযোগ্য কিনা, রাকি শরিয়া মোতাবেক রুকিয়া করেন কিনা, নাকি এটা তার ব্যবসা এবং তিনি টাকা বানানোর মেশিন হিসাবে রুকিয়া করছেন। এটা ঠিক যে রুকিয়া করে কিছু টাকা কিছু অর্থ নেওয়া যায়, কিন্তু একজন লোক যদি মারাত্মক দুনিয়াদার হয়ে যান এবং তার আমলের মধ্যে শুদ্ধতা নাই এবং তিনি
রোগীদেরকে মিসগাইড করেন যে আপনি আমার কাছে অনেক দিন আসতে হবে, না হলে আপনি ভালো হবেন না, এবং আপনার চিকিৎসা আমি দুনিয়ার সব চিকিৎসা বাদ দেন, আমার কাছে চিকিৎসা নেন। উদ্ভট মিথ্যা কথা যে সমস্ত রাকিরা বলে, এদের কাছে যাবেন না। যারা রুকিয়া করে সব রোগ হয়ে যাবে বলে আপনাকে নিশ্চয়তা দেয়, রুকিয়া দিয়ে কিভাবে নিশ্চয়তা দেয়, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার নিজের আমল শুদ্ধ কিনা, তার আকীদা শুদ্ধ কিনা, তাহলেই তার রুকিয়াও কাজ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জন্য অনেকেই দোয়া চাইতেন, শেফার জন্য দোয়া চাইতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে রুকিয়ার জন্য আসতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আর যেটা তাওয়াক্কুলের উদাহরণ আমরা দেখি, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আমার মেঘে রোগ, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা রোগকে ভালো করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ধৈর্য ধরো ভালো, আমি দোয়া করলে ভালো হয়ে যাবে। দেখেন, আমি দোয়া করলে ভালো হয়ে যাবে, কিন্তু তুমি ধৈর্য ধরো। তাওয়াক্কুলের কিছু এক্সাম্পল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট করেছেন, এটা তাওয়াক্কুলের এক্সাম্পল। তখন সেই মহিলা বললেন, আপনি যেহেতু আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, যদি আমি তাওয়াক্কুল করি তাহলে আমি তাওয়াক্কুল করব, আমার জন্য আর দোয়া করার দরকার নেই। তবে একটা দোয়া করবেন যে আমি যদি পড়ে যাই তাহলে আমার সতর খুলে যায়, আপনি দোয়া করেন যেন আমার সতর না খুলে যায়, কারণ আমি মহিলা মানুষ। সুবহানাল্লাহ, হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং এরপর থেকে আর তার কখনো সতর খোলেনি। তাহলে আমার মনে হয় এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রুকিয়ার বিষয়টা আমরা কিভাবে করব ইত্যাদি। আপনি রুকিয়ার উপর বিশুদ্ধ বই পড়বেন প্রথমে, এবং কিভাবে বিশুদ্ধভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক রুকিয়া করা যায় সেগুলো করবেন। আপনি তাবিজ, তোমার এই যে 786 এরকম বিভিন্ন অঙ্ক দিয়ে, কাগজ ঝুলিয়ে, তাগা ঝুলায়, তারপরে শামুক, এগুলো দিয়ে কিন্তু রুকিয়া করা যাবে না। এগুলো দিয়ে রুকিয়া করা যাবে না। রুকিয়া করতে হবে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে। আমাদের তাইবা একাডেমিতেও অচিরেই একটা রুকিয়ার আমরা কোর্স করতে যাচ্ছি, এবং একাধিক বই রচিত হওয়ার পর সেটা আমরা খুব দ্রুতই প্রকাশ করে ফেলবো। ইনশাল্লাহ আপনারা এগুলো পড়বেন, খোঁজ খবর নেবেন। মোহাম্মদ ফিরোজ কবির বলেছেন, আমার ভাতিজি প্রায় 5 বছর পূর্বে জন্ম নেওয়ার পর মারা গিয়েছে, বাড়ির পাশে কবর দেওয়া হয়েছে, এখন ওই জায়গাটা রাস্তার মধ্যে পড়েছে, কবরটি কি করা যায় এ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন, কারণ ওখানে কয়েকটি কবর, ওখানে কবরটি থাকলে চলাফেরা হবে, এই অবস্থা সুন্নাহভিত্তিক করণীয় কি জানাবে? সুন্নাহভিত্তিক হচ্ছে আপনি কবর, যেহেতু কবরস্থানে না, এটা রাস্তার উপর পড়ে গেছে, আপনি সেই কবরটা সরিয়ে মুসলিমদের কবরস্থান নিয়ে যাবেন। যদি অনেক পুরনো হয়, 5 বছর পূর্বে বলেছেন, হয়তো কিছু হাড়গোড় পাওয়া যেতে পারে, ওইটাই সুন্দর করে আবার কাফনের মধ্যে নিয়ে আপনি নতুন একটা কবরে সেটা কবরস্থ করবেন, সমাধিস্থ করবেন, তাহলে এটা হয়ে যাবে। আর এটাই হলো সুন্নাহভিত্তিক আমল, এবং এখানে আর অন্য কোনো রিচুয়াল নাই, নতুন করে কোনো জানাজা দিতে হবে না, নতুন আর কোনো কিছু করতে হবে না। মোহাম্মদ সাগর বলেছেন, আমার নানিকে আমার নানা প্রায় 20 থেকে 30 বছর কোনো খরচ বা দেখা সাক্ষাৎ করেনি। এই অবস্থায় এখন যদি আমার নানা আমার নানির সাথে দেখা করতে আসে তাহলে কি জায়েজ হবে? তাদের বিবাহকে অটোমেটিক তালাক হয়ে গেছে? না, অটোমেটিক তালাক হয় নাই। 20 বছর 30 বছর তারা দেখা সাক্ষাৎ করেনি, নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন ছিল এখানে। এমনি তো এটা কোনো স্বাভাবিক বিষয় না, হয়তো বিদেশে ছিলেন আপনার নানা, এটা হতে পারে। তো যাই হোক, দীর্ঘদিন তারা দূরে থাকার কারণে বা দেখা সাক্ষাৎ না হওয়ার কারণে অটোমেটিক তালাক হয় না, তালাক দিতে হয়, তালাক ইনিশিয়েট করতে হয়, অতএব এখানে কোনো তালাক হয়নি। বিনতে ইব্রাহিম চৌধুরী বলেছেন, ইসরায়েল ও ইসরায়েলকে সহায়তাকারীদের পণ্য আমরা বয়কট করেছি মানে দাবিতে, এখন ChatGPT ব্যবহার করা যাবে কিনা, ইসলাম কি বলে? দেখুন, ইসরায়েলি পণ্য বর্জন করা এই কারণে যে তারা আমাদের শত্রু এবং আমাদের টাকা পয়সা যেন তাদের হাতে না চলে যায়, এটা খুবই ভালো। আপনি যদি দেখেন যে মানে পৃথিবীর যে কোনো পণ্য তরক করে তাদের উপর চাপ সৃষ্টি করা যায়, অবশ্যই করতে পারেন, এবং এটা খুব ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কি এরকম জরুরি যে আমরা এখন আমাদের যত জিনিস আছে সব কিছুই ত্যাগ করতে হবে? না, সেটা ওইভাবে নয়। যেমন ধরেন, আমরা আমেরিকা, ব্রিটেন, জাপান কিংবা চীন, তাদের তৈরি অনেক জিনিস ব্যবহার করি, তাই না? অনেক মেশিন ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, ক্যামেরা ব্যবহার করি ইত্যাদি। এগুলো যদি আমরা ফেলে দেই তাহলে একদিকে আমাদের অর্থের অপচয় হবে, অন্যদিকে মূলত
আমরা পিছিয়ে যাব। অতএব আমাদের জন্য জরুরি যে জিনিসগুলো সেগুলোর ব্যবহার রাখতে কোনো সমস্যা নেই। তবে আমাদের সাথে সাথে চেষ্টাও করতে হবে যাতে মুসলিমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং কাফের মুশরিকদের যে টুলসগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে, যে ভোগ্যপণ্যগুলো আছে, অথবা যে ইলেকট্রনিক্স ম্যাটেরিয়ালসগুলো আছে বা যে সফটওয়্যারগুলো আছে, সেগুলোর বিকল্প আমাদের দান করাতে হবে। তার আগ পর্যন্ত জরুরাতান এগুলো ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে আমরা স্ট্রংলি বলবো যে জিনিসগুলো আমাদের জন্য মোটেই প্রয়োজন নাই, ফুজুলি বা শৌখিন কিংবা ক্ষতিকারক, যেমন এই যে পেপসি টেপসি, এগুলো তো ক্ষতিকারক দ্রবণ, এগুলো সবগুলো আমাদের বর্জন করা উচিত। চ্যাট জিপিটি আমাদের অনেকের জন্যই জরুরি নয়, এটা কিছু লোক ব্যবহার করে, তাই না? অতএব চ্যাট জিপিটির ব্যবহার কিংবা এআই এর ব্যবহার শুধু যার জন্য প্রয়োজন তিনিই করবেন, যার জন্য প্রয়োজন নেই তিনি বর্জন করবেন। তবে এখন যে জামানা এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি এআই আমাদের সব কিছু দখল করে ফেলছে, তাই না? আপনি যে ফেসবুক ইউজ করছেন ওর সাথে এআই কিন্তু কানেক্টেড। ইভেন এখন আপনি দেখবেন যে অনলাইনে অনেক কিছুই এআইকে মানে ইনটেক করে দিয়েছে, এর সাথে কানেক্ট করে দিয়েছে, কম্বাইন করে দিয়েছে। ফলে আপনি এআই তো আলাদা, যেমন এই মাউজের মতো একটা আলাদা বস্তু না। ইভেন আপনার যে আপনি যে এখন অনলাইন কেনাকাটা করছেন ওখানেও এআই আছে, গুগলের মধ্যেও এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগল এখন আপনার মানসিকতা বুঝতে পারে, সে অনেক কিছু মনে রাখে, আপনার রুচি, আপনি কি খান, আপনি কাদের সাথে যোগাযোগ করেন, আপনার বন্ধু লিস্ট, এসব গুগলের জানা হয়ে গেছে, এটা এআই এর মাধ্যমে। অতএব আপনি চ্যাট জিপিটি এটা বলে লাভ নেই। এই এআই এর পেছনেও অনেক ইহুদিদের বিশাল অবদান আছে। ফলে আপনি যদি নিজেদের আমল আখলাক কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার ফর্মুলা বাদ দিয়ে এটা শুধু পণ্য বর্জনকেই ইসরায়েলিদের বিরুদ্ধে একমাত্র কাজ হিসাবে মানে চিহ্নিত করেন, তাহলে এটা ভুল হবে। মুসলিমরা অমুসলিমদের সকল কিছু তরক করে আসলে এই সমাজের মধ্যে তাদের জীবন চালাতে পারবে না। অতএব এই জায়গায় আমাদের বুঝতে হবে আমাদের মূল সমস্যা কিন্তু তাদের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার মধ্যে না। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের ঈমান আকীদাকে আমরা বিকে দিয়েছি। আমরা তাদেরকে প্রত্যেকটা কৃষ্টি কালচারে অনুসরণ করছি। আমাদের মানুষ জন্ম দিবস পালন, তারপর বিভিন্ন দিবস পালনে তাদের অনুসরণ করছে। আমাদের মানুষ তাদের পোশাক পরিচ্ছদকে ফলো করছে। এখন দেখবেন যে ইহুদি পণ্য বর্জন করছে এমন অনেক নারী যে বেপর্দা অথবা যে প্যান্ট শার্ট পরে চলে, সেও কিন্তু ইহুদি পণ্য বর্জন করছে। এটাকে আপনি কিভাবে নেবেন, তাই না? অতএব আমাদের আসলে মূল প্রবলেমটাকে ডায়াগনোসিস করতে হবে। অমুসলিমদের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে কিংবা যারা ইসলামের শত্রু তাদের বিরুদ্ধে আমরা কেন পেরে উঠছি না? আমাদের সমস্যাটা কোথায়? আমাদের ঈমান আমল আখলাকের মূল ত্রুটিটা কোথায়? এটাকে ডায়াগনোসিস করতে হবে। তাহলে আমার মনে হয় আমরা আমাদের করণীয় নির্ধারণ করতে পারবো। মাহবুল হাসান বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বিশেষ করে আজকে আমি বেশ ভালো ফিল করছি। গত কয়েকদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম। আল্লাহ শুকরিয়া, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। ইসমাইল বলেছেন, সুন্নত ও নফল নামাজে কোনো ব্যক্তি ডাকলে তাহলে কি নামাজ ছেড়ে দিয়ে ডাকে সাড়া দেব? এটা নির্ভর করে সেই ব্যক্তির ডাকে সাড়া দেওয়াটা আপনার জন্য জরুরি আপনি মনে করছেন কি না, সে ব্যক্তি কি কোনো বিপদে পড়ে গেছে কি না। আপনি সালাতে দাঁড়ালেন আর সে ব্যক্তি হঠাৎ করে ডাকলো, ভাই আমি পড়ে গেছি, আমাকে তোলো। আপনার মা হয়তো খাট থেকে পড়ে গেছেন, অথবা ছোট বাচ্চা বাসায় খাট থেকে পড়ে গেছে, হ্যাঁ, হতে পারে তার হয়তো হাত ভেঙে গেছে, শরীরের কোনো অংশ কেটে গেছে, ইত্যাদি নানা জিনিস হতে পারে। সুন্নত নফল থেকে আপনি এই অবস্থায় বের হয়ে যাওয়াটাই আপনার জন্য সঙ্গত। আপনি একদিকে সালাম ফিরিয়ে নামাজ ভঙ্গ করে আপনি কাজে লিপ্ত হবেন। কারো কারো মতে
আপনি যে নামাজটা থেকে বের হলেন সেটা আবার আপনি পড়বেন। আর কেউ কেউ বলেছেন যে না, সুন্নত এবং নফল কেউ যদি ভঙ্গ করেন সেটা আদায় করাটাও আপনার জন্য নফল পর্যায়ের হবে, অতএব এটা জরুরি কিছু না। শেখ রুবেল মনে হয় নাকি রুয়েল বলেছেন, একই সফরে উমরা একবার করার পর আবার পুনরায় তাইফ থেকে উমরা করা যাবে? এই ব্যাপারটা আসলে তাইফ থেকে না মদিনা থেকে না রিয়াদ থেকে এটার উপর নির্ভর করছে না, নির্ভর করছে আপনি একটা সফরে মক্কায় গেলেন, সেখান থেকে আরেকটা সফরে চলে গেলেন তাইফ, যেটা প্রায় 80 কিলোমিটার দূরে, অথবা মদিনায়, অথবা ইয়াম্বো, অথবা আপনি আবহাতে চলে গেলেন, কিংবা রিয়াদে চলে গেলেন, অথবা সৌদি আরবের খুব কাছাকাছি রাষ্ট্র কুয়েত কিংবা বাহরাইন অথবা ইয়ামেনে চলে গেলেন। সেখান থেকে আবার আরেকটা সফর করে আপনি মক্কা যখন আসেন, তখন এটা আরেকটা সফর হলো, আরেকটা উমরা আপনি করতেই পারবেন। বিষয়টা হলো এটা, একটা পূর্ণ সফরে যদি আপনি চলে যান, নতুন সফরে আবার মক্কায় প্রবেশ করেন, তাহলে আপনি উমরা করতে পারবেন। পারভেজ তপি বলেছেন, মাগরিবের সালাতের সময় কতক্ষণ? ইশার ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত কি? হ্যাঁ, ইশার ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। কারো মতে সেটা শাফাকে আহমার, কারো মতে সেটা শাফাকে আবিয়াদ। হ্যাঁ, তো এই হিসাবে আমরা দেখি ইশার ওয়াক্তে একটু তারতম্য হয়। এখন যেমন আমাদের কিছু অ্যাপস আছে, আপনি জানেন, এখন যেমন 8টা, 11 বা 12তে ইশার ওয়াক্ত হচ্ছে বাংলাদেশে, ঢাকা শহরে, কিন্তু এটা আবার রাজশাহীতে একটু ভিন্ন হতে পারে, চিটাগংয়ে ভিন্ন হতে পারে, আবার দেশের বাইরে গেলে তো কথাই নেই, সেখানে তো সময় আরও বেশি কম বেশি হতে পারে। মাগরিবের পরে ইশার ওয়াক্ত হতে কতক্ষণ সময় লাগে? প্রায় ঘণ্টাখানেক। তবে অনেক সময় দেখা যায় এটা 50 মিনিট হয়। এটা বিভিন্ন সিজনে বিভিন্ন রকম, সবসময় একরকম থাকে না। কখনো সেটা 1 ঘন্টা, কখনো সেটা 1 ঘন্টার উপরেও হয়। তো এই বিষয়গুলো শাফাকের সাথে কানেক্টেড, এবং তার উপর ভিত্তি করে আমাদের ওলামায়ে কেরাম এবং সায়েন্টিস্টরা সময়টা নির্ধারণ করেন, এবং সেগুলো অ্যাপসে এখন আমরা পাই, আপনি অ্যাপস দেখে নিতে পারেন। নাজমা আহমদ বলেছেন, আমি একজন কোরআনের খাদেম, আমার ছেলে আজ আমাকে একটা মেয়ের জন্য আমাকে এত এত খারাপ গালাগালি করে, মেয়ের মায়ের কাছে চলে যায়। আচ্ছা, আমি জায়নামাজে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি আর আমার বুক ভেঙে কান্না করছি, তাহলে কি আল্লাহ আমার ছেলের উপর বদদুয়া দেবেন না? আপনি নিজেকে সংবরণ করুন, ছেলেকে মাফ করে দেন, সে হয়তো বুঝতে পারে নাই। অনেক ছেলেপেলেরা আজকাল মানসিকভাবে আসলে বিধ্বস্ত থাকে নানা চাপের কারণে, পরিবেশের কারণে, ফলে তার মুরব্বির সাথেও সে বেয়াদবি করে ফেলে, বাবা মা মায়ের সাথে। বাবা মা সেটা বোঝা উচিত, কেন কোন আঙ্গিকে কোন প্রেক্ষাপটে ছেলেটাই বা আচরণটা করলো, তাকে ক্ষমা করে দেন, আপনার সন্তান, কারণ আপনি ক্ষমা না করলে তো সে অনেক বিপদগ্রস্ত হবে, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষমা করে দেন। এবং আপনি যদি ক্ষমা করে দেন, তাহলে আপনার কষ্টের কারণে আপনার হয়তো কান্না আসছে, বুক ভাঙা কান্না, কোনো সন্দেহ নেই, এটাও এক ধরনের বদদোয়া, বাট আপনি ক্ষমা করে দিলে ওটা উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের আর অনেকগুলো আছে। আপনি আবু হাফিজা বলেছেন, আমি ইন্ডিয়া থেকে দেখছি। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি এত দূর থেকে দেখছেন। আমার ধারণা যে আমাদের অনেক ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদেরকে এখন দেখছেন, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। মহসিন খান বলেছেন, জোহরের ফরজ নামাজের আগের সুন্নত না পড়তে পারলে জোহরের ফরজের পরে পড়া যাবে কি? হ্যাঁ, পড়া যাবে। কোনো কারণে যদি মিস হয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না। তার মানে এই নয় যে আমি বলছি আপনি সুন্নত না পড়ার অভ্যাস গড়ে তোলেন, এটা না। অনেক ভাইরা ভুল বুঝে ফেলেন। আপনি সুন্নত পড়াটা আপনার জন্য বিধেয়, সঙ্গত, পড়বেন। আগে মিস হলে পরেও পড়তে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলো সাব্যস্ত হয়েছে। তবে কোনো কারণে যদি একদম মিস হয়ে যায়, তাহলে এটা নিয়ে আমাদের খুব অরিড হওয়ার কোনো কারণ নেই। আপনার অনেক সব মিস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, বাট পাপ হবে না। একজন বলেছেন, মেধা বৃদ্ধির আমল বলে দেন। মেধা বৃদ্ধির জন্য আপনাকে পাপ ত্যাগ করতে হবে। মনে রাখার জন্য মেধা বৃদ্ধি মানে হচ্ছে মনে রাখা, তারপরে বুদ্ধি বাড়া, বুঝ শক্তি বাড়া ইত্যাদি। এটার জন্য আপনি আল্লাহওয়ালা হবেন, দিনদারি, আল্লাহ নৈকট্য অর্জন এবং আল্লাহর কাছে দোয়া করা। আর মিথ্যাকে ছাড়বেন, করাপশন ছেড়ে দিবেন, তাহলে আপনার মেধা তরতর করে বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই ধরনের কথা আমরা সালাফ থেকে প্রচুর পাই। আমরা দেখি ইমাম শাফি রাহমাহুল্লাহকে তার ওস্তাদ ওয়াকিয়া এই পরামর্শটাই দিয়েছিলেন। স্বপ্নচূড়া বলেছেন, ইমাম যদি ভুল করে তারপর
লোকমা দেওয়ার পরেও সে তার ভুল সংশোধন না করে, তাহলে মুক্তাদির কী করণীয়? ইমাম যদি ভুল করে, সেই ভুল যদি, যেমন ধরেন কোথায় করছে এটা আপনি ঠিকমতো বলতে পারেন, তাহলে এক এক ভুলের এক এক নিয়ম। যদি কেউ ওয়াজিব ভুলে যায়, যেমন 4 রাকাত নামাজে 2য় রাকাতে বসতে ভুলে যায়, তাহলে সৌসেজদা দিলে হবে। সে আপনার লোকমা না নিয়ে দাঁড়িয়েই গেল, তাতে কোনো সমস্যা নাই, সৌসেজদা করলে হয়ে যাবে। ইমাম যদি কোনো একটা আয়াত মিস করে চলে যায়, আপনি সেটা বলে দিলেন, বাট ইমাম মিস করা আয়াতটা আর পড়ল না, পরের আয়াতটা পড়ল, এতে তার নামাজের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তবে ইমাম যদি মারাত্মক লাহানে জালি করে ফেলে বা একটা রোকন তরক করে এবং আপনার লোকমাটা না নেয়, পরবর্তীতে সেভাবেই সালাত শেষ করে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে সালাত বাতিল হবে। রোকন বাতিল হলে সালাত বাতিল, তার রাকাতটা বাতিল হয়ে গিয়েছিল। তিনি আরেকটা জিনিস করতে পারতেন, যেহেতু রুকু তিনি ভুলে গিয়েছেন, আরেক রাকাত পড়লে তারপর সাজদা করলে হতো। বাট অনেক সময় অনেক লোক ইমামতি করে যাদের ইমামতির নিয়ম কানুনগুলো জানা থাকে না। যাই হোক, আমরা আজকে আপনাদের সম্ভাব্য অনেকগুলো প্রশ্ন নিয়েছি। আমরা এবারে একদম শেষ প্রান্তে এসেছি। আমরা আমাদের একটা বইয়ের ব্যাপারে আপনাদেরকে অবহিত করছি। বইটা হলো মুমিনের পারিবারিক জীবন। এই বইটি আমরা যৌথভাবে রচনা করেছি, আমি এবং আমার সাথে ফয়সাল বিন আলম, আমরা এই বইটি রচনা করেছি। তো এটা একটা আসলে পারিবারিক জীবন কিভাবে আমরা গড়ে তুলব সেই বিষয়ক চমৎকার একটি বই, এবং এই বইয়ের উপর তাইবা একাডেমিতে একটা কোর্সও আছে। বিশেষ করে যাদের পারিবারিক নিয়ম নীতিগুলো কম জানা বা ইসলামিক শরিয়ার মূলনীতিগুলো যাদের জানা দরকার, এবং কনফ্লিক্টিং সিচুয়েশানে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি অন্যান্য ইনলজদের সাথে আমরা কিভাবে আদব কায়দা রক্ষা করে চলব, আমরা সেই জিনিসটি এখানে তুলে ধরেছি। 16টা ক্লাস আছে আর এখানে অনেকগুলো অধ্যায় আছে। আপনারা এই বইটা কিনতে পারেন, এবং যারা এই মুহূর্তে একটা অফার চলছে মনে হয় এই বইয়ের সাথে, যারা এই বইটি কিনবেন তাদের জন্য কিছু অন্য হয়তো ছোটোখাটো বই গিফট হিসেবে থাকবে। তো আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাই যে আমাদের তাইবা একাডেমির প্রকাশিত গ্রন্থগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের সাথে ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সবার উপরে বারাকা নাজিল করুন, আমাদেরকে তৌফিক দিন, রহম করুন, তার আযাব গজব আমাদের থেকে উঠিয়ে নিন। সারা বিশ্বের সকল মুসলিমকে তিনি সাহায্য করুন, বিশেষ করে যেখানে যে মুসলিমরা কঠিন সময় পার করছে, অত্যাচারী কর্তৃক নির্যাতিত হচ্ছে, আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন। আল্লাহ আমাদের মুসলিম উম্মাহকে আবারও অতীত ঐতিহ্য ফিরে পাওয়ার তৌফিক দান করুন। এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।